হ্যালো গ্যাস, তোমরা সবাই কমেন্টে বলো রাত্রে ভিডিও করার জন্য যে দাদা তুমি তোমার বিড়ালকে নিয়ে রাত্রে একটি ভিডিও করিও। কেমনে করবো রাত্রে ভিডিও? বিগত 2 দিন যাবৎ আমার বিড়ালটা নিখোঁজ ছিল। আমার বিড়ালটা 2 দিন যাবৎ নিখোঁজ ছিল। 2 দিন নিখোঁজ থাকার কারণে আমরা অল ফ্যামিলির সবাই তাকে খোঁজাখুঁজি করলাম। অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর তাকে আমরা পাচ্ছি না। অনেক লোকজন নিয়ে আমার বিড়ালের ভিডিও যারা যারা দেখে আমাদের এলাকায়, তাদেরকে নিয়ে অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করছি সবাই মিলে। 2 দিন যাবৎ খোঁজাখুঁজি করার পর আমার বিড়ালকে আমি পাই নাই। আজকে রাত্রের 10টার দিক দিয়ে একটি খবর আসছে, বিড়ালের মায়ের কাছে একটি টেলিফোন আসছে যে আপনার বিড়াল অমুক জায়গায় আমরা এই দেখতে পাচ্ছি, আপনি চালু করে আসেন। তখন আমরা চালু করে গেলাম। যাওয়ার পরে দেখি একটাই বিল্ডিংয়ের ছাদে সে সুন্দর করে বসে বসে মানে নিচ দিকে মানুষ যাচ্ছে, এই মানুষের দিকে তাকায় তাকায়া সে মেউ 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 করে কাঁদছে। মানে কাদার মানে হলো সে একটি 2তলা বিল্ডিংয়ে আটকে পড়ছিল। এই বিল্ডিংয়ের ভিতরে মানুষগুলা যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত বিড়ালটাও ছিল। মানুষগুলা চলে যাওয়ার পর যখন গেটগুলো লক করে দিছে, তখন গেটগুলো লক করে দেওয়ার পর বিড়ালটা আমার আটক হয়ে গেছিল। তখন সে 2তলা ছাদের থেকে লাফ দেয়া নামার মতো কোনো পরিবেশ তার কাছে ছিল না থাকার কারণে সে ছাদের উপর বৈশা নিচ দিয়া বিল্ডিংয়ের নিচ দিয়া মানুষজন যখন চলাফেরা করে তখন ওদেরকে বলতেছে যে আমার মাকে বলো, আমার বাবাকে বলো আমি আটক হয়ে গেছি, ওই জায়গা থেকে আমাকে উদ্ধার করার জন্য। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করে গেলাম। যাওয়ার পর তাকে বিল্ডিংয়ের মালিকের কাছ থেকে তালা চাবি নিয়ে আবার তালা খুললাম। তালা খোলার পর তাকে ওই জায়গার থেকে রাতের 10টার পর তাকে আমরা উদ্ধার করেছি। ওই যে তোমরা দেখতেই পারতেছো, সে এখন মায়ের পাশে কত সুন্দর করে বসে আছে, আর আমিও কথাগুলা বলতেছি, সে প্রতিটা কথাই সে ফলো করতেছে। এই দেখেছ সিংহের মতো তার চাউনি। এই দেখো সে আমাকে মারতে চায়, দেখছো সে আমাকে মারতে